চট্টগ্রাম বিভাগের বিএনপি সহ বিভিন্ন জেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মোশাররফকে প্রথমে আমি একটা ধন্যবাদ জানাই যে আজকে অন্তত আমার নামের সাথে কোনো বিশেষণ সে ব্যবহার করেনি, এতদিন পর আমার অনুরোধটা সে রেখেছে। নেতৃবৃন্দ, আহ, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, এই কর্মশালে উপস্থিত হয়ে আমরা দলের অবস্থান থেকে, দলের পক্ষ থেকে দেশ এবং দেশের মানুষের জন্য আগামী দিনে যে পরিকল্পনাগুলো নিয়েছি সেই পরিকল্পনাগুলো জানার জন্য, বোঝার জন্য এবং শিখে নিয়ে যাওয়ার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। চট্টগ্রাম বিভাগে আজকে আরেকটা এক্সট্রা ধন্যবাদ আমি দিতে চাই চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীদেরকে। এই বিভাগে আজকে উপস্থিত থাকার কথা ছিল 515 জনের, সেখানে উপস্থিত হয়েছেন 859 জন। আমার মনে হয় আমরা যতগুলো বিভাগে এখন পর্যন্ত অনুষ্ঠান করেছি সব জায়গায় বিভিন্ন কারণেই হতে পারে, মানুষ অসুস্থতা বা অন্য হঠাৎ কোনো জরুরি কিছুতে কিছু মানুষ 5 জন 10 জন কম উপস্থিতি পেয়েছি আমরা, বাট চট্টগ্রাম বিভাগই একমাত্র বিভাগ যেখানে আমরা উল্টাটা পেয়েছি, অনেক বেশি নেতাকর্মীর উপস্থিতি পেয়েছি। সেজন্য আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, চট্টগ্রাম, এই সেই চট্টগ্রাম যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়েছিল, এই সেই চট্টগ্রাম। আজ আমরা সেই চট্টগ্রামের মাটিতেই আমাদের 31 দফা তুলে ধরেছি আপনাদের সামনে। সহকর্মীবৃন্দ, এই 31 দফাটি প্রথমে ছিল 27 দফা, পরবর্তীতে এটি 31 দফা হয়েছে। কারণ বাংলাদেশের প্রো ডেমোক্রেসি যে দলগুলো আছে, আন্দোলনরত, আমরা স্বৈরাচারের, পলাতক স্বৈরাচার যে তার বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল, সকল দলের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমরা এই 31 দফা দিয়েছি। কাজেই আমরা বলতে পারি, কম বেশি মোটামুটি ভাবে বলতে পারি যে 31 দফা বাংলাদেশের সকল প্রো ডেমোক্রেটিক দলগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, যার ভেতরে কম বেশি মোটামুটি ভাবে দেশের এবং আগামী দিনে দেশ পরিচালনা, দেশের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুই কম বেশি ভাবে আছে। এখানে একটি প্রশ্ন এসেছে, আমাদের ছাত্র দলের এক নেতা আমাদের প্রশ্ন করেছে যে আমরা নতুন কিছু দিতে পারবো কিনা। উত্তরে পাবিল সাহেব বলেছেন যে ইয়েস, উনি দেখিয়েছেন, বলেছেন যে এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে কোনো চেঞ্জ করা যাবে না। অবশ্যই করা যাবে। আমরা যা দিয়েছি, কারো যদি কিছু থাকে, কোনো প্রস্তাব থাকে, আমাদেরকে পাঠালে তার মধ্যে ভালো যদি কিছু থাকে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এখানে 859 জন আপনারা এখানে উপস্থিত আছেন, কিন্তু এই 31 দফা যদি আজকে আমরা 859 জনের মধ্যেই শুধু রেখে দিই তাহলে আমাদের লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হবে না। আমরা এটি